সনাতন ধর্মে অনেক পবিত্র উৎসবই রয়েছে, কিন্তু তার মধ্যে অন্যতম প্রধান পবিত্র উৎসব হলো অম্বুবাচী। কথায় আছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। অর্থাৎ প্রতি বছর সাধারণত আষাঢ় মাসের 7 তারিখেই অম্বুবাচী শুরু হয়। জ্যোতিষশাস্ত্র বলা হয়েছে, সূর্য যে বারে যে সময় মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সেই বারের সেই কালে কিন্তু অম্বুবাচী পালিত হয়। অর্থাৎ আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে চতুর্থ পদে ধরিত্রী মাতা ঋতুময়ী হন। যেহেতু ঋতুময়ী নারীরাই সন্তান ধারণে সক্ষম হন, তাই এই অম্বুবাচীর পর ধরিত্রীও সুজলা সুফলা হয়ে ওঠে। সেই কারণে এই তিথিকে প্রকৃতি আর সৃষ্টির সঙ্গে গভীরভাবে যুক্ত বলে মনে করা হয়। আর সেই বিশ্বাস থেকেই এই অম্বুবাচী তিথি পালিত হয়। এই অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় আমাবতী বা অমাবতী নামেও পরিচিত। এছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চলে অম্বুবাচী রজ উৎসব নামেও পালিত হয়। নমস্কার বন্ধুরা, ঈশ্বর কথা 24H এর আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বে আমরা 2026 সালের পঞ্জিকা অনুসারে অম্বুবাচীর পূর্ণাঙ্গ সময়সূচি, অম্বুবাচীর প্রবৃত্তি ও নিবৃত্তি কখন হচ্ছে, অম্বুবাচী পালনের নিয়ম কি রয়েছে, অম্বুবাচী চলাকালীন বিধিনিষেধ কি কি থাকতে চলেছে, অর্থাৎ কি করবেন আর কোন কোন কাজগুলো করবেন না, এছাড়াও বাড়িতে এই সময় পুজো পাঠ, সন্ধে দেখানো ইত্যাদি করতে পারবেন কিনা, সেই সঙ্গে আম দুধ কেন খেতে হয়, সমস্তটাই রয়েছে এই পর্বে। চলুন দেরি না করে শুরু করা যাক। পুরাণ মতে দেবাদিদেব মহাদেবের পত্নী সতী যখন দেহত্যাগ করেন, তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহ খণ্ড বিখণ্ড করেন। সেই দেহখণ্ডগুলো আমাদের দেশের বিভিন্ন স্থানে পড়েছিল, যা আজও পবিত্র শক্তিপীঠ হিসাবে পরিচিত। কথিত আছে তারই মধ্যে আসামের কামাখ্যায় পড়েছিল দেবীর যোনি অংশ, যা সৃষ্টির আদি উৎস। তাই এই পবিত্র স্থানে দেবী অম্বুবাচীর সময় রজস্বলা হন। পঞ্জিকা অনুসারে এই বছর অর্থাৎ 2026 সালে অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ শুরু হচ্ছে 27 আষাঢ় 1433 বঙ্গাব্দ, ইংরাজির 22 জুন 2026 সোমবার। এই দিন রাত্রি 9:10 গতে থেকে শুরু হচ্ছে অম্বুবাচীর প্রবৃত্তি। এই দিনে শ্রী শ্রী দেবী অম্বুবাচীর যাত্রা। অসমের কামরূপ কামাখ্যায়ও এই দিন দেবীর মহাপুজো শুরু হয় এবং অম্বুবাচীর শেষ অর্থাৎ নিবৃত্তি রয়েছে 11 আষাঢ় 1433 বঙ্গাব্দ, ইংরাজি 26 জুন 2026 শুক্রবার সকাল 9:33 গতে এই দিন অম্বুবাচীর নিবৃত্তি হচ্ছে। যেহেতু অম্বুবাচীর প্রবৃত্তি হচ্ছে সোমবার রাত্রি 9:10 থেকে, তাই উদয়া তিথি অনুযায়ী পরের দিন থেকেই অম্বুবাচীর প্রবৃত্তি ধরা হবে। কিন্তু আপনারা পালন শুরু করবেন 8 আষাঢ় থেকে 11 আষাঢ় পর্যন্ত। কিন্তু আসামের কামরূপে শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দিরে মাতার মহাপুজো এবং মহামেলা 7 আষাঢ় থেকে শুরু হচ্ছে। এবার আমরা জেনে নেব অম্বুবাচীর সময় কি কি কাজ করতে নেই বা এড়িয়ে চলতে হয়। শাস্ত্র মতে অম্বুবাচীর এই 3 দিন অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হয়। প্রথমত, এই সময় কোনো শুভ কাজ যেমন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ প্রভৃতি থেকে বিরত থাকা উচিত। অম্বুবাচীতে ভূমিকর্ষণ অর্থাৎ গাছ লাগানো কিংবা গাছ ওপড়ানো অথবা কৃষি সংক্রান্ত কাজ এই কোনো কিছুই করা উচিত নয়, কারণ পৃথিবীতে ধরিত্রী মাতা রূপে সম্বোধন করা হয়। শাস্ত্র মতে এই 3 দিন মাটিতে চাষাবাদ কোনো কাজ করা নিষেধ রয়েছে। যেহেতু ঋতুময়ী মহিলারা কেবল সন্তান ধারণ করতে পারেন, তাই মনে করা হয় অম্বুবাচীর পর ধরিত্রী মাতাও এই রূপেই আরো শস্য শ্যামলায় পরিপূর্ণ হয়ে ওঠেন। এই সময় যখন পূজা করবেন তখন কোনো মন্ত্র উচ্চারণ করবেন না, কেবলমাত্র ধূপ ও প্রদীপ দেখিয়ে প্রণাম করলেই হবে। গৃহের বা মন্দিরের বিভিন্ন মাতৃদেবীকে এই সময় যেমন কালী মাতা, দুর্গা মাতা, জগদ্ধাত্রী মাতা, বিপত্তারিণী মা, শীতলা মা, মা চণ্ডী সমস্ত মূর্তি আপনারা বাড়িতে থাকলে অবশ্যই লাল রঙের কাপড় দিয়ে ঢেকে রাখবেন।
এমনকি আপনি যদি ঠাকুর ঘরে মঙ্গল ঘট প্রতিষ্ঠা করে থাকেন তাহলেও লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এই অমাবস্যা চলাকালীন সময়ে তুলসী গাছের গোড়াতে মাটি দিয়ে উঁচু করে রাখতে হবে। অমাবস্যার সময় ভুলেও কোনো মন্ত্র উচ্চারণ করবেন না, তবে যারা শাক্ত মতে দীক্ষিত রয়েছেন তারা অবশ্যই মন্ত্রপাঠ করতে পারবেন। অমাবস্যার সময় গুরুর পূজা করা চলবে না। গুরু যদি নারী হন অথবা গুরুমা হন তাহলে পূজা করবেন না, এবং এই সময় গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে পারবেন আপনারা। অমাবস্যার আরো কিছু রীতিনীতি রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন, সেই সময় ধরিত্রী মাতা স্বয়ং এই সময়কালে অর্থাৎ এই 3 দিন অশুচি অবস্থায় থাকেন। আর এই কারণেই এই 3 দিন ব্রহ্মচারী, সাধু সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি ধরিত্রীর উপরে আগুনে রান্না করা কোনো খাবারই গ্রহণ করেন না। শুধুমাত্র বিভিন্ন ফলমূলাদি খেয়েই তারা এই 3 দিন কাটিয়ে দেন। এমনকি এখনো বিভিন্ন পরিবারে বয়স্ক ও বিধবা মহিলারা এই 3 দিন ধরে এই অম্বুবাচী ব্রত পালন করে থাকেন নিষ্ঠার সঙ্গে। তারপর তিথি শেষ হলে এই 3 দিনে ব্যবহৃত জামা কাপড়, বিছানার চাদর সমস্ত কিছুই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেন। সব থেকে বড় ব্যাপার, শুধুমাত্র কামাখ্যাতেই নয়, অম্বুবাচী পালন করা হয় প্রত্যেকটি মন্দিরে এবং গৃহস্থ বাড়িতে। আর সেই কারণেই অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির, বাড়ির ঠাকুর ঘরের প্রতিমা বা ছবিকে লাল কাপড় দিয়ে ঢেকে দিতে হয়। তবে হ্যাঁ, অম্বুবাচী তিথি শেষ হওয়ার পর আপনারা পুনরায় নিত্য পুজো, সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠান, চাষাবাদ বা গৃহস্থলীর শুভ কাজ করতে পারবেন। হিন্দু পুরাণ এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে এবং সেই সময় আমদুধ খেলে দেবী তুষ্ট হন ও সাপের ভয় থেকে দূর করার জন্য এই সময় আমদুধ খেতে বলা হয়, এটাই অনেকের বিশ্বাস। অমাবস্যার পবিত্র সময় মধ্যরাতে কাঙ্ক্ষিত ফলালাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী মা কামাখ্যার কাছে। এতে আপনার মনস্কামনা অতি শীঘ্রই পূর্ণ হবে। তবে বন্ধুরা, পরিশেষে একটা কথাই বলবো, এই সমস্ত নিয়ম এবং আচারের মূল উদ্দেশ্য হলো ধরিত্রী মাতাকে মাতা হিসাবে গণ্য করা, এবং আমরা সকলেই ধরিত্রী মাতার সন্তান। তিনি আদিশক্তির একটি রূপ, তাই তাকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। জয় মা কামাখ্যা। আজকের মতোই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হলে এবং এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভক্তি ভরে নিয়ম মেনে মা কামাখ্যা দেবীর আরাধনা এবং অম্বুবাচী রীতি পালন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে। জয় মা কামাখ্যার জয়।